ডিপ্রেশন ডিপ্রেশন এমন একটা ব্যাপার, এমন একটা রোগ যেটা আসলে শারীরিক অসুস্থতার থেকেও প্রকট আকার ধারণ করেছে আমাদের দেশে। মোটামুটি 68% মানুষ শারীরিক সমস্যায় ভোগেন, আর যেখানে 71% মানুষ ডিপ্রেশনে ভোগে, যারা নিজেরাও হয়তো জানেই না যে সে ডিপ্রেশনে ভুগছেন। কারণ এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা বেশি একটা কথা বলতে পছন্দ করি না। যদিও আমি এই ব্যাপারে অভিজ্ঞ নই, খুব সাধারণভাবেই আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডিপ্রেশন এমন একটা ব্যাপার যেটা আসলে আমাদের যে কারো হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, যে কোনো সময় হতে পারে। এই ব্যাপারে যদি একটুখানি সচেতন আমরা হই, তাহলে হয়তো এই ব্যাপারটা থেকে আমরা নিজেরাই মুক্তি পাবো। কোনো রকমের হয়তো খারাপ পর্যায়ে আমাদের এই ব্যাপারটাকে ফেস করার দরকার হবে না। ডিপ্রেশনের একটা খুব কমন কারণ যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে উইকনেস। বডি যেরকম একটা উইকনেস ব্যাপার থাকে বডির মধ্যে, এবং যখন একটা বডি উইক থাকে তখন কিন্তু সেই বডিতে অনেক তাড়াতাড়ি ভাইরাস অ্যাটাক করে, অনেক তাড়াতাড়ি অসুখ বিসুখ হয়, আমরা অনেক তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাই যদি সেই বডিটা উইক থাকে। তেমনি আমাদের মাইন্ডেরও উইকের একটা ব্যাপার থাকে। যদি কারো মাইন্ডটা উইক থাকে, সেক্ষেত্রে দেখা যায় সেই মানুষটার মাইন্ডের মধ্যে বিভিন্ন রকমের নেগেটিভিটি খুব তাড়াতাড়ি সেখানে প্রবেশ করে। যেরকম বডিতে আপনার ভাইরাসটা ঢুকছে, সেরকম সেই উইক মাইন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি নেগেটিভিটি গুলো ইনপুট নেয়, এবং দেখা যায় ওই নেগেটিভিটি গুলোই আমাদের ডিপ্রেশনের মেইন কারণ হিসেবে থাকে। আসলে বডি যেরকম একটা ইমিউনিটি সিস্টেম থাকে, মাইন্ডেরও এরকম একটা ইমিউনিটি সিস্টেম থাকে। আসলে এই ব্যাপারে যদি আমরা সচেতন থাকি যে আমার মনে হচ্ছে নেগেটিভিটি আমার মধ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে, আমরা যদি নিজেরাই সাবধান হতে পারি, তাহলে হয়তো খুব একটা এক্সপার্টের সাহায্য আমাদের দরকার নেই, আমরা নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারি। এবং সেকেন্ড একটা কারণ আমি আজকে বলবো, খুব কমন ভাবে আমি এটাকে বোঝাবো, খুব সাধারণ ভাবে বোঝাবো। সে ব্যাপারটা হচ্ছে যে আমরা ব্রেনটাকে যত পরিমাণের ইনপুট দেই যে কোনো বিষয়ে, সেটা কিন্তু আমরা সেইভাবে খালি করি না। আমরা প্রতিদিন সকালবেলা উঠে চিন্তা করেন কি করি, প্রতিদিন সকালবেলা উঠে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা, আমাদের ঘরের মধ্যে যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা কাজে লেগে যাই। নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ প্রতিদিন ময়লা জমতে জমতে হয়তো বা দেখা যাবে ঘরটা বসবাসের যোগ্য হবে না। ঠিক তেমনি কিন্তু ব্রেনের ব্যাপারটাও, ব্রেনটা এরকম একটা ব্যাপার, এখানে আমরা এত পরিমাণে নলেজ, এত পরিমাণে সবকিছু আমরা এখানে ইনপুট করি, কিন্তু সেই জায়গাটা যে প্রতিদিনই এটার একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। আসলে এই ব্যাপারটা যদি আমরা নিজেরাই খেয়াল করি, যে প্রতিদিন যেরকম আমরা ঘর দোর পরিষ্কার করি, প্রতিদিন যেমন আমাদের নিজেদেরকে আমরা পরিপাটি করি, ঠিক তেমনি ব্রেইনটাকেও প্রতিদিন রেগুলার বেসিসে যদি আমরা ক্লিন করি, সেটা ডিপ্রেশনের অবস্থায় কখনোই যাবে না, নর্মাল অবস্থায় থাকবে সব সময়। এবং আমরা সবাই আলহামদুলিল্লাহ এই যে রেশিওটা, এত বড় একটা রেশিও, এটাকে কমিয়ে আমরা নর্মাল জীবনযাপন করতে পারবো এবং ভালো থাকবো, পরিবারের সবার সাথে সুস্থ থাকবো। কেমন লাগলো আমার কথা? অবশ্যই জানিয়ে আমাকে কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।